কারণ আমাদের সমাজ দেখা যাচ্ছে টাইম এন্ড এগেন দোষারোপ করছে, যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেগুলোর সম্পর্কে আমরা জানছি বা পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তার থেকে অনেক বেশি অপরাধ হচ্ছে। সো রিপোর্টিংটা কেন লো? প্রথমে যদি সেই সমস্যার দিকে তাকাই, প্রথমত হচ্ছে আই থিঙ্ক অনেক সহবক্তা অলরেডি বলেছেন যে সোশ্যাল স্টিগমার একটা বড় ধরনের কারণ, ভিকটিম ব্লেমিং আরেকটা বড় ধরনের কারণ, যে কেউ এগিয়ে এসে যদি সার্ভাইভারও হয়ে থাকে, জীবিত হয়ে থাকে, এগিয়ে এসে কেউ মামলা দায়ের করবে না, রিপোর্ট করবে না। কারণ আমাদের সমাজ দেখা যাচ্ছে টাইম এন্ড এগেন দোষারোপ করছে ভিকটিমকে। তো সেই দিকে আমাদের তাকাতে হবে যে কেন এই জিনিসটা ঘটছে, এবং তখনই কিন্তু উত্তরটা স্পষ্ট হয়ে উঠবে যে এটা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা কিন্তু একটা সামাজিক সমস্যা, এটা একটা নৈতিকতার সমস্যা। সো সমাধানটাও ঠিক একইভাবে একটা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাল্টি প্রংড বা বহুমুখী অ্যাপ্রোচ হতে হবে, অনেক দিকে আমাদের একসাথে কাজ করতে হবে। এখানে সমন্বয়ের ব্যাপার আছে, ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। তো রিপোর্টিং লো এর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের পুলিশ স্টেশনগুলো কি আদৌ বান্ধব, নারী বা শিশু বান্ধব? সহজ উত্তর হচ্ছে এখনো না, এখনো না। তো সেই দিকে তাকাতে হবে, পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ আমাদেরকে ডিপ্লয় করতে হবে এবং তাদেরকে বেসিক জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিং দিতে হবে, যেটা আরো উচ্চ পর্যায়ে অনেক ক্ষেত্রেই নাই, শুধু যে পুলিশ নাই তা না, আরো ক্ষেত্রেও নেই। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে কেউ কোর্ট কাছারির ঝামেলার মধ্যে ফেসে যেতে চায় না, কারণ কোর্টের দীর্ঘসূত্রায়িতার কারণে। So which takes me to the next thing, যে যদি সাহস করে আমি রিপোর্ট একটা দায়েরও করি, তারপরে মামলা হলো, সেই মামলা বছরের পর বছর চলতে থাকবে এবং দেখা যাচ্ছে কনভিকশন রেট আলটিমেটলি গিয়ে অত্যন্ত লো। আই থিঙ্ক 2% মতো কনভিকশন রেটের কথা ডক্টর ইসলাম বলছিলেন, আরো নিচে, 2% নিচে। সো আমাদের তাকাতে হবে কনভিকশন রেটটা কেন লো। আমরা মৃত্যুদণ্ডের কথা বলতে পারি, পাবলিক লিঞ্চিং এর কথা বলতে পারি, পাবলিক এক্সিকিউশনের কথা বলতে পারি, কিন্তু সমস্যাটা কি সেখানে? সমস্যা সেখানে না। সমস্যাটা হচ্ছে আমরা শাস্তি নিশ্চিত করতে পারছি না, আমরা কনভিকশন যে ক্ষেত্রে দোষী সেই ক্ষেত্রেও নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না? এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই, এফেক্টিভ কোনো প্রোগ্রাম এখনো নেই। এইদিকে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, উইটনেস প্রোটেকশন প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু ভেঙে বলি, একটা মামলা যখন করা হয়, সেই মামলাটাতে যদি আই উইটনেসেস বা উইটনেসেস থেকে থাকে, দেখা যাচ্ছে এ ধরনের মামলায় কয়েক বছরের মধ্যে বা কিছুদিনের মধ্যে এরা হস্টাইল হয়ে যাচ্ছে বা উইথড্র করছে, এরা আর সাক্ষ্য প্রমাণ দিতে রাজি হচ্ছে না। কারণ হচ্ছে যে ইউজুয়ালি যারা পারপেট্রেটার্স বা যারা এখানে দোষী, তারা ক্ষমতাশালী হয়, পলিটিক্যাল ক্ষমতা বলেন বা বিভিন্ন ধরনের ক্ষমতা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে এই উইটনেস গুলোকে হস্টাইল করে ফেলছে। সো আমি যদি একজন বিচারক হই এবং আমার সামনে যদি এরকম একটা মামলা থাকে যেটাতে কোনো এভিডেন্স নেই, আমি তো কনভিকশন দিতে পারবো না আমি চাইলেও, আমার হাত তো বাঁধা। সো আমাদের সেদিকে তাকাতে হবে যে আমরা উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম এফেক্টিভ কিভাবে করতে পারবো, এবং অনেক দেশেই হয়েছে, ভারতে আছে, অনেক জায়গায় আছে, এবং সেখান থেকে আমরা গাইডেন্স নিতে পারবো। এটা হলে কিছু দূর হলেও কনভিকশন রেটটা আমরা বাড়াতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আইনের সংকীর্ণতা আছে, কিন্তু আইন কিন্তু অনেকগুলো আছে, একটা আইন অনেকগুলো আছে। হ্যাঁ, আইনে কিছু ডেফিসিয়েন্সি আছে, সেগুলো আমরা চিহ্নিত করে আইন সংস্কারের দিকে যেতে পারি, কিন্তু মূলত সমস্যাটা কিন্তু এনফোর্সমেন্টে, প্রয়োগে, যে আইনগুলো আছে সেগুলো প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। সো এই প্রায়োগিক ঘাটতিটার দিকে আমাদের তাকাতেই হবে। এবং মুভিং অন, আমরা যখন একটা জাস্টিস সিস্টেমের কথা বলছি, এখানে একটা ডিসকাশন যেটা আজকে অনেকের মুখ থেকে বেরিয়ে এসেছে, যেটা একেবারেই প্রাধান্য দেওয়া হয় না, যে এটাকে কিন্তু আমাদের সার্ভাইভার সেন্ট্রিক করতে হবে জাস্টিস সিস্টেমটাকে। শুধু শাস্তি দেয়া কিন্তু জাস্টিস সিস্টেমের উদ্দেশ্য না, এটাকে সার্ভাইভার সেন্ট্রিক করতে হবে। প্রথমত আই থিঙ্ক আমাদের সহবক্তা বলেছিলেন যে আইডেন্টিটি ডিসক্লোজ করে যে গণমাধ্যমে ছড়ানো হয় সার্ভাইভারদের ছবি, পার্সোনাল ডিটেলস, ফ্যামিলি ডিটেলস, এগুলোর বিষয়ে কিন্তু আইন আছে, আইন নাই যে তা না, এই বিষয়ে রায়ও আছে মহামান্য সুপ্রিম কোর্টে, কিন্তু এই রায়টা কেউ মানছে না। সো আমার
অনুরোধ, আমাদের গণমাধ্যমের অনেকেই আপনারা আছেন যে রেসপন্সিবল জার্নালিজমও কিন্তু এই সমস্যাটা নিরসনে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সো ওদিকেও কাইন্ডলি তাকাবেন।